হ্যালো এভরিবডি, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে জেনে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই কনফিউশনে ভোগেন মডাল অক্সিলারি ভার্ব উড এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব ইউজ টু এর ব্যবহার নিয়ে। অনেকেই কনফিউজ হয়ে যায় কোথায় উড ব্যবহার করব, কোথায় ইউজ টু ব্যবহার করব। আর সেই কনফিউজ দূর করার জন্য আমি টেবিল শখের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডিফারেন্স বিটুইন উড অ্যান্ড ইউজ টু। ডিফারেন্স বিটুইন উড অ্যান্ড ইউজ টু। তো উড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আর ইউজ টু হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। তো ইউজ টুকে সেমি মডাল অক্সিলারি ভার্ব এই জন্যই বলা হচ্ছে, বাক্য যদি প্রশ্নবোধক অথবা নাবোধক করা হয় এবং প্রশ্নবোধক নাবোধক করার সময় অতিরিক্ত অক্সিলারি ভার্ব নিয়ে আসা হয়, তবে সেটি হবে সেমি মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ইউজ টু হয়ে যাবে সেমি মডাল অক্সিলারি ভার্ব। যেমন ডিড হি ইউজ টু লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করত। তো এখানে ইউজ টু সেমি মডাল অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করছে, আর ডিড এখানে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব আমি নিয়ে এসেছি। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। হি ডিড নট ইউজ টু লাইক হার, সে তাকে পছন্দ করত না। ওকে, অনুরূপভাবে উড হি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করত। আই উড নট লাইক হার, আমি তাকে পছন্দ করতাম না। ওকে, তো অতীতকালে কোনো কাজ করার অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নাই, এরূপ ক্ষেত্রে উড বসে। অনুরূপভাবে অতীতকালে কোনো কাজ করার অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নেই, এরূপ ক্ষেত্রে ইউজ টু বসে। দুটোই কিন্তু একই, তাই না? এই জন্যই কনফিউজে অনেকে ভোগে, আর সেই কনফিউজ দূর করার জন্যই আজকের আলোচনা। বাংলা ক্রিয়া শেষে যখন ত, তে, তাম, তেন চিহ্ন থাকে, এখানেও কিন্তু থাকে। বাংলা ক্রিয়া শেষে ত, তে, তাম, তেন চিহ্ন থাকে, স্থায়ী বা স্থির হয় না। আর এখানে কি হয়, অতীতকালে কোনো কাজের অভ্যাস যদি স্থায়ী বা স্থির হয় তবে ইউজ টু বসে। এখানেই পার্থক্য। ইউজ টু আর উডের মধ্যে পার্থক্য হচ্ছে এখানেই। আপনি কোনো জায়গায়, যেমন ঢাকায় অথবা বাংলাদেশ অথবা ইউএসএ অথবা ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশে বা চট্টগ্রাম, সিলেট, এসব জায়গায় একটা স্থানে যদি আপনি স্থায়ীভাবে বসবাস করেন, আগে করতেন কিন্তু এখন করেন না, কারণ ওগুলো তো চেঞ্জ করা যায় না। কারণ ঢাকা কি চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায় না। ইচ্ছা করবেই তার নাম সিলেট রাখা যায় না বা অন্য কোনো নাম রাখা যায় না। তো এরকম স্থায়ী বা স্থির বা ঢাকাকে উঠায়া অন্য জায়গায় শিফট করা যায় না। তো এটি বলা হয়েছে যে যেটি স্থায়ী এবং স্থির, মানে স্থির জায়গায় কেউ বসবাস করত, সেক্ষেত্রে প্রধানত ইউজ টু ব্যবহার করতে হবে। এখানে আমরা উড ব্যবহার করতে পারবো না। যেমন আমি ঢাকা বাস করতাম, আই ইউজ টু লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করতাম। এখানে আপনাকে ইউজ টুই ব্যবহার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এতটুকুই পার্থক্য, বাকি সব ঠিকই আছে। দেখেন এখানে অতীতকালে কোনো কাজ বারবার ঘটত, এরকম বোঝাবে উড বসে। এটিও তাই, অতীতকালে কোনো কাজ বারবার ঘটত, এরকম বোঝাবে ইউজ টু বসে। কারণ আপনি যদি চা খান, তা চা তো আর একবার খান নাই, তাই না? মাঝে মাঝেই খাইতেন। অথবা আপনি যদি ফুটবল খেলতেন তো মাঝে মাঝেই খেলতেন। আপনি যদি হয়তো ভাত খাইতেন, আগে অভ্যাস ছিল ভাত খাইতেন, মাঝে মাঝেই ভাত খাইতেন বা প্রতিদিন নিয়মিতই ভাত খাইতেন। অথবা আপনি যদি পুকুরে মাছ ধরতেন তো মাঝে মাঝেই ধরতেন। ওকে, আপনি যদি নৌকা চালাতেন মাঝে মাঝেই নৌকা চালাতেন। এরকম কোনো কিছু, মানে যেই কাজটা কি হয় বারবার ঘটে, রিপিট হয়, সেক্ষেত্রে প্রধানত উড বসে এবং ইউজ টু বসে। আশা করছি বুঝতে পেরেছেন, শুধু পার্থক্য এখানে।
মানে স্থায়ী বা স্থির হয়, কোনো জায়গায় বসবাস করতো স্থায়ীভাবে বা স্থিরভাবে। ওকে, তো সেক্ষেত্রে প্রধানত ইজ টু ব্যবহার করতে হবে, মাস্ট ইজ টু ব্যবহার করতে হবে। ওকে, তো এখানে উদাহরণ দেখেন, আমি প্রতিদিন ফুটবল খেলতাম। আই উড প্লে ফুটবল এভরিডে। আমি প্রতিদিন ফুটবল খেলতাম। এখানেও তাই, আই ইউজ টু প্লে ফুটবল এভরিডে। আমি প্রতিদিন ফুটবল খেলতাম। আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশকে ভালোবাসত। আওয়ার প্রাইম মিনিস্টার উড লাভ আওয়ার কান্ট্রি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশকে ভালোবাসত। এখানেও তাই, আওয়ার প্রাইম মিনিস্টার ইউজ টু লাভ আওয়ার কান্ট্রি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশকে ভালোবাসত। অনুরূপভাবে, তুমি মাঝে মাঝে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে। তো টাকা চুরি করার যাদের অভ্যাস, তাই না, টাকা চুরি করার যাদের অভ্যাস, তারা তো মাঝে মাঝেই চুরি করবে, মাঝে মাঝে চুরি করবে। সে তার একবার চুরি করে তার চুরি শেষ হবে না, মাঝে মাঝেই করবে। এই জন্য বলা হচ্ছে রিপিটেশন বা রিপিট। ওকে, তো ইউ সামটাইমস উড স্টিল মানি ইয়োর ব্রাদার্স পকেট। তুমি মাঝে মাঝে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে। অনুরূপভাবে, ইউ সামটাইমস ইউজ টু স্টিল মানি ফ্রম ইয়োর ব্রাদার্স পকেট। তুমি মাঝে মাঝে তোমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করতে। সে নিয়মিত চা পান করত। হি উড ড্রিঙ্ক টি রেগুলারলি। সে নিয়মিত চা পান করত। অনুরূপভাবে, হি ইউজ টু ড্রিঙ্ক টি রেগুলারলি। সে নিয়মিত চা পান করত। তো আশা করছি আপনারা উড এবং ইউজ টু এর ব্যবহার বুঝতে পেরেছেন। আশা করছি কোনো সমস্যা হবে না। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিও দেখবেন। আর যদি কোনো সমস্যা থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আপনাদের সমস্যা আমি সমাধান করতে পারি। তো আজকের ভিডিও অনেক শর্ট হয়ে গেছে। আমি সামনে আবার ফিরে আসবো আপনাদের সামনে ভিডিও নিয়ে ক্যান এবং কুডের ব্যবহার নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব ওএমইজি টিচিং, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে।